হালেলুয়া। প্রভের যে মায়ের অনেক বড় সাক্ষী। এই বৃদ্ধা মা সাক্ষ্য দিচ্ছে যে বৃদ্ধা মায়ের 4 মাস ধরে খুব অসুস্থ ছিল, বমি হতো, বিছানা থেকে উঠতে পারত না, বিভিন্ন জায়গায় ভর্তি করতে হতো। পিএইচডি মিনিস্ট্রিতে এসে অভিষিক্ত তেল ও জল ব্যবহার করাতে ও বেকারে ফোন করে এই মায়ের জন্য প্রার্থনা করাতে এই মা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। বাবাজিকে জয় দিছু, মাকে জয় দিছু। আমি আগের রবিবারে এসেছিলাম, উনি আইসিতে হাসপাতালে ভর্তি ছিল, প্রচুর বলে ক্রিটিক্যাল অবস্থা, বাঁচবে। এখন আমি শুনে বলছি আমাদের বাবাজিটা সমস্যা করে যাদের ক্রিটিক্যাল পরিস্থিতি তাদের সমাধান তো তারা যেন এই মন্দিরটা আছে আমি বিনা ফ্রিতে রেয়ার করবো। আমি ওই আগের রবিবারে গিয়েছি, উনি ট্যাক্সি করে বসে আছেন, কোনো কথা বলতে আমার পারেনি। আমি এখানে সুসমাচার দিলে আমি ওখানে চলো আমার তো সুবিধা বাবাজি আছে মিষ্টি প্রচুর প্রচুর আমার মুখে বিরাট না যাইবে বিশ্বাস করেনি। তখন উনি বলছি যে আমি ওই দৃশ্যকে বহুটা স্বীকার করতে হবে, বলছে আমার হাতে আমার মাথার হাতে দিয়ে প্রার্থনা করে দেন। আমি দেখো আমি এখন প্রার্থনা করলে হবে নি, দেয়ার নাম্বার প্রার্থনা আছে, আমার স্বামীও যায়, আমার বাবাও যায়, আমার মাও যায়, আমার কাকিমাও যায়। আমি আমার স্বামীকে সন্ধ্যাবেলা পাঠিয়ে দেবো, আমাদের ওয়েট আছে, আমার স্বামীকে বলছি তুমি ট্রেন নিয়ে যাও। আর তাদের কিছু বোঝার একটা মায় বলছে শরীর খারাপ তুমি প্রার্থনা নেবে। আমাদের স্বামী তেল নিয়ে গিয়ে ওনাকে তেল নামারে প্রার্থনা দিলে, তারপর দিন বলে আবার আমি প্রার্থনা বসলে রেকর্ডিং করা ছিল, আবার প্রার্থনা দিল, আবার একটু বলে প্রার্থনা করো। 4 দিন পর আমাদের তেল নিয়ে গিয়ে প্রার্থনা করতে আমাদের বাড়ি অনেক দূরে হেঁটে হেঁটে গেছে। সবাই বলে ওবার আইসিতে ভর্তি ছিল, আবার হলদিয়াতে প্রেসিডেন্টের কাছে 70,000 টাকা তোমারই নার্সিংয়ে ভর্তি ছিল, শুধু হলুদ বমি, ভিক্ষা করতে ভালো হয়নি, কিছু খেতে পারছে না। যা প্রার্থনা নিয়েছে বলে আমি আমাদের বাড়িতে গেছে, বলে আমি তেল জলে করতাম, আমি কি 400 বলে আমি না হেঁটে হেঁটে যাবো। আমি বলি চৈতন্যপুর কি করে গোবিন্দপুর বাড়ি কি করে হেঁটে হেঁটে যাবে, তুমি অসুস্থ এখন সুস্থ হও, তুমি অধিকার কোথায় হয়ে যাবে। আমার বাবার সাথে আমি কোথায় করে তুলে দিচ্ছি, বলে আমি কি ভালো আছি। আমি ব্যবহার করেছে কেমন দেখো, হেঁটে হেঁটে গেছে, আর চালকের নাম তার বাবাজি নাম নিয়ে প্রচার করছে। একবার না গেলে বিশ্বাস আমরা যদি করে দিই দেখো, আইসিইউতে ভর্তি ছিল এই মা, 70,000 টাকা খরচা, মিশ্রায় ভর্তি ছিল, কত জায়গাতে ঘুরেছে, কিন্তু সে দূর পর্যন্ত গিয়ে দেখো প্রচার দিয়েছে। বলছে ভবিষ্যৎবাণী মনে আছে, অসুস্থ ব্যক্তিকে প্রচার দাও মিরাকেল হবে, এখন শুনে গেছে এরকম প্রচার হও। আমি একে আশীর্বাদ করি পঞ্চজনের জীবনে আরো বড় মহিমা করে পূর্ণ করে দিয়েছে না কতদিন এরকম প্রচারিতে যায় ওদের বাড়িতে এই মিনিস্ট্রি প্রচার দেয়। আইসিইউতে ভর্তি হবে সেই দিকে 3 হাত ফেলছে, আইসিইউতে ভর্তি পেশেন্ট মানে মুখের কথা না যেটা ডক্টর বলে দিয়েছিল বিয়ের পরিস্থিতি, আজ এখানে দাঁড়িয়ে আছে। কে সুস্থতা করছে? হাতে উঠাও, সমিতার মিনিস্ট্রি বেড়াতে হাত নাও, সমিতার মিনিস্ট্রি বেড়াতে হাতে উঠাও, আর জলে জলের কাছে পৌঁছাও, যাতে মানুষ এখানে আসতে পারে আর সেই সুস্থতার জীবনকে সে দেখতে পারে প্রভু যিশুর নামে। বলো আমেন।